তো কালকের ভিডিওটা আসার পর আমি যেরকম এক্সপেক্ট করেছিলাম সেরকমই হয়েছে। পুরো নেগেটিভিটির পুরো একদম ঝর্ণা বয়ে গেছে। সো ওটাতে আমার কোনো অবজেকশন নেই, কারণ যারাই নেগেটিভ কমেন্টস করেছে তারা তাদের ভালোবাসার জায়গা থেকেই করেছে, কারণ তারা তাদের হিরোকে ভালোবাসে। ইভেন আমিও তাকে ভালোবাসি। সো আর আমার ভিডিওটাতে আমি ক্লিয়ারই করে দিয়েছিলাম যে ভাই, দেব ফ্যান্সরা দেখো না, তোমাদের খারাপ লাগতে পারে, কারণ আমি আমার অনেস্ট ওপিনিয়নটা রেখেছিলাম, আমার যেটা মনে হয়েছে। আর এটা কোনো খাদানের প্রতি হেট্রেট ছিল না। আমি নিজে খাদানকে নিয়ে খুব এক্সাইটেড, আমি ওই ভিডিওটাতেও বলেছি। সো যাই হোক, কিপিং অল দ্যাট অ্যাসাইড, আজকে কথা হবে খাদানকে নিয়ে, কারণ আর একদিন বাকি আর কালকেই সিনেমাটা রিলিজ করছে। তো তার আগে স্ক্রিনশট একটা শহরের ছেলে, চলো একটু কথা বলা যাক। তো খাদান কেন দেখবে আর এই সিনেমাটা ইম্পর্টেন্ট কেন, এটাই তো থাম্বনেইলে দেওয়া ছিল। সো আমি বলছি, দেখো, খাদান এমন একটা সিনেমা, যেই সিনেমাটা হয়তো ওই টাইপের সিনেমা পুরো ইন্ডিয়াতে হচ্ছে, ঠিক আছে, বলিউড ইন্ডাস্ট্রি ট্রাই করছে, সাউথ ইন্ডাস্ট্রি তো করছে, তো ওটা এমন একটা সিনেমা যেটা আমাদের বাঙালি ইন্ডাস্ট্রিতে আর পাঁচটা কিন্তু হয় না, ঠিক আছে। আজকে খাদান হচ্ছে, আবার আমরা জানি না যে এত বড় স্কেলের সিনেমা আমরা কবে দেখতে পারবো। তোমরাই বলো না, এত লার্জ স্কেলের সিনেমা লাস্ট কবে দেখেছো? অবশ্যই এই বছর বাংলায় কয়েকটা সিনেমার চেষ্টা করা হয়েছে, কিন্তু সেইগুলোর কিন্তু খুব ভালো ফলাফল হয়নি। সিনেমাগুলো হয়তো খুব একটা খারাপ ছিল না, কিন্তু সিনেমাগুলোর ফলাফল কিন্তু খুব একটা ভালো হয়নি। সো খাদান এমন একটা সিনেমা যেটার প্রতি অডিয়েন্সরা তো এক্সাইটেড আছেই, সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে, প্রমোশনে দেখা যাচ্ছে, কিন্তু পুরো ইন্ডাস্ট্রি কিন্তু খুবই এক্সাইটেড সিনেমাটা নিয়ে। সবাই হয়তো প্রকাশ করছে না, কিন্তু পুরো ইন্ডাস্ট্রিটা কিন্তু এই খাদান সিনেমাটার উপরে ডিপেন্ডেন্ট। খাদান সিনেমাটা যদি বক্স অফিসে ওয়ার্ক করে যায়, একটা, আমি জানি যে খুব মারাত্মক হয়তো এটা কিছু করতে পারবে না, কিন্তু একটা ডিসেন্ট লেভেলে যদি ওয়ার্ক করে যায়, ইন্ডাস্ট্রির বাকি যারা প্রডিউসার্সরা আছে, যারা মেকার্সরা আছে, তারা ভরসা পাবে এরকম সিনেমার জন্য, ফিউচারে ইনভেস্ট করার জন্য, ঠিক আছে। তো খাদান স্পেশাল কেন, দেখো, যারা ফ্যান্স আছে, দেব ফ্যান্স, তারা দেবকে এতদিন পর সিনেমায় দেখতে পাচ্ছে, বড় স্ক্রিনে দেখতে পাচ্ছে, এরকম অ্যাকশন করতে, নাচ করতে, রোম্যান্টিক গানে। তো এটা তাদের কাছে একটা খুবই বড় পাওনা, ইনক্লুডিং মি, ঠিক আছে। আর খাদান আলাদা কেন দেবের বাকি সিনেমা থেকে, দেখো, দেব রিসেন্টলি তো যে ফ্যামিলি টাইপের সিনেমাগুলো করছিল সেগুলো তো বক্স অফিসে খুবই সাকসেসফুল, তার মধ্যে কয়েকটা সিনেমা ভালোও কিন্তু। প্লাস এই যে বলা হচ্ছে দেবের কামব্যাক হচ্ছে আবার পুরোনো টাইপের সিনেমায়, এটা কিন্তু একটা এক্সটেন্ট অব্দি ভুল কথাটা। কারণ দেব যেই সিনেমাগুলো করে দেব হয়েছে, সুপারস্টার ট্যাগলাইনটা পেয়েছে যেই সিনেমাগুলো করে, ওগুলো কিন্তু একটু লাইট হার্টেড টাইপের হতো, ঠিক আছে। ওগুলো একটা ফরম্যাটে থাকতো, একটা নাচ হবে, একটা গান হবে, অল্প অ্যাকশন হবে, কিন্তু একটু লাইট হার্টেড, একটু রম কম অ্যাকশন, এই টাইপের জিনিস হতো। তো খাদান কিন্তু ওই সিনেমাগুলোর থেকেও আলাদা, আমি বলবো। মানে খাদানের মতো সিনেমা কিন্তু দেবের ফিল্মোগ্রাফিতে নেই, এটা কিন্তু ফার্স্ট টাইম হতে চলেছে। মানে একটা প্রপার স্টোরি লাইন আছে, একটা খুবই রুরাল ব্যাকগ্রাউন্ড আছে, প্লাস একটা খুবই কনক্রিট স্টোরি লাইন আছে, ইনক্লুডিং অনেক মাল্টিপল লেভেল অফ ভ্যারিয়েশন অফ ক্যারেক্টার্স আমরা দেখতে পাচ্ছি, যেখানে খুবই ভালো ভালো অ্যাক্টাররা সেগুলো প্লে করছে। তো এরকম সিনেমা কিন্তু দেবের ফিল্মোগ্রাফিতে নেই, আর জানি না আগামী দিনে থাকবে কি থাকবে না। যেমন চাঁদের পাহাড়ের মতো সিনেমা দেবের ফিল্মোগ্রাফিতে আর নেই, খাদানের মতো সিনেমাও কিন্তু আর মানে ফিল্মোগ্রাফিতে নেই। প্লাস আমি এটাও বলবো, বাংলাতেও এরকম টাইপের সিনেমা নেই, এরকম স্কেল, এরকম অ্যাকশন, প্লাস এরকম ব্যাকড্রপ, ঠিক আছে, এরকম সিনেমা বাংলাতেও কিন্তু নেই। তো এটা কিন্তু পুরোটাই একটা ফার্স্ট টাইম অ্যাটেম্প্ট হচ্ছে, আর সেটা খুবই বিগ স্কেলে হচ্ছে। আমরা সবাই জানি আমাদের বাংলা ইন্ডাস্ট্রির ইনফ্রাস্ট্রাকচার কীরকম, সেটা আর বাকিটা ইন্ডাস্ট্রির মতো অতটা স্ট্রং না, আর ওরা অতটা ইনভেস্টও করতে পারে না। তো খাদানের যে টিম আছে, ঠিক আছে, আমি শুধু দেব বলবো না, দেব তো অবশ্যই আছে, অ্যাক্টিং করেছে, টাকা দিয়েছে, ক্রিয়েটিভলি ইনভলভড আছে, বাট খাদানে আর বাকি যারা টিম আছে, ক্রিয়েটিভ টিম বলো বা ম্যানেজিং টিম বলো, ফাইন্যান্সিয়ালি যারা সাপোর্ট করেছে, তারা কিন্তু মারাত্মক একটা ব্রেভ অ্যাটেম্প্ট নিয়েছে, ঠিক আছে। খাদান ইজ আ ভেরি এক্সপেরিমেন্টাল ফিল্ম, যেখানে আমাদের বাংলায় শুধু একটা টাইপের সিনেমাই চলে, একটা অডিয়েন্স দেখতে যায়, যেখানে ইউথ অডিয়েন্স বলে কিছু নেই, ঠিক আছে। বাংলায় হল সেরকম ভাবে কলকাতার বাইরে, ঠিক আছে, কলকাতায় তো সিনেমা একটা মাল্টিপ্লেক্স অডিয়েন্স আছে, কলকাতার বাইরে যেটা আছে সেটা কিন্তু সেই অডিয়েন্সরা কিন্তু বাংলা সিনেমা দেখতে যায় না। তাদেরকে টার্গেট করা, একটা বাংলা অডিয়েন্সদের একটা মেগা সিনেমা দেওয়া ক্রিসমাসের মতো একটা সময়, এটা কিন্তু একটা বিগ চ্যালেঞ্জ, ঠিক আছে। সো দেব তো চ্যালেঞ্জ নিতে ভালোবাসেই, তাই সে ফ্যামিলিটাকে সরিয়ে একটু অ্যাকশনে ফিরছে। তো এটাই হচ্ছে ব্যাপার। আর খাদানের সঙ্গে সঙ্গে কিন্তু আরো 4টে বাংলা সিনেমা রিলিজ করছে, যেটা হয়তো তোমরা অনেকের ভিডিও যদি দেখে থাকো তোমরা জানো হয়তো কি কি বেরোচ্ছে। সন্তান বেরোচ্ছে, যেটা একটা ভালো টক্কর দিতে পারে।
তারপরে 5 নম্বর স্বপ্নময় লেন বলে একটা সিনেমা বেরোচ্ছে, চালচিত্র বেরোচ্ছে। এই 4টে বললাম, এই 3টে সিনেমা বেরোচ্ছে, একটা ওয়েব সিরিজ বেরোচ্ছে। ওয়েব সিরিজটা কোনো কম্পিটিশন দেবে না। এইগুলো নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, এই ভিডিওটা বানিয়েছিলাম, সেটা একটু বড়, একটু চিল টাইপের ভিডিও ছিল, ওটা তোমরা চাইলেও দেখতে পারো। তো যাই হোক, তো খাদানের সামনে কিন্তু এই কটা বাংলা সিনেমাও থাকবে, প্লাস ওদিকে অন্য বড় বড় ইন্ডাস্ট্রি যেসব সিনেমাগুলো আছে, বেবি জন, মুফাসা, পুষ্পা, ওইসব তো থাকবেই। তার মাঝে কিন্তু একা খাদানকে লড়ে বেরোতে হবে। আর দেখো, মেকার্সরা যেটুকুনি সম্ভব ওরা করেছে, যে লেভেলের প্রমোশন হয়েছে, এরকম প্রমোশন বাংলায় কোনো সিনেমায় হয় না। ইভেন আমি তো বলবো যে অন্য ইন্ডাস্ট্রির যেই সব প্রমোশন হয়, তার থেকেও একটা নেক্সট লেভেলে গিয়ে এই খাদান সিনেমাটার প্রমোশন করা হয়েছে। তো আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে এটা হচ্ছে মানে সব থেকে বড় এবং সব থেকে স্পেশাল প্রমোশন হয়েছে, ঠিক আছে, এই সিনেমাটা। মানে কোনো কিন্তু ত্রুটি রাখেনি খাদানের টিম, ঠিক আছে, ফুল অন খেলেছে। এবারে বাকিটা অডিয়েন্সের উপরে, যে অডিয়েন্স সিনেমাটা দেখবে কি দেখবে না। আমি তোমাদের বলবো, যে কজন আছে, হয়তো যারা আছে তারা খাদান দেখবে, বা অনেকে ভাবছে হয়তো ওটিটিতে আসতে দেখবে, বা অনেকে ইন্টেলেকচুয়াল লোকজন আছে যারা দেখবে না। আমি বলবো তোমরা সবাই, একটা সিনেমার টিকিটের দাম কত দাম হবে, ঠিক আছে, 200, 250, 300 ম্যাক্সিমাম, ঠিক আছে। আমি বলবো তোমরা খাদানকে একটা চান্স দাও। যদি সিনেমাটা খারাপ হয় তোমরা এসে বলো, আর বাচ্চা লোককে বলো ভাই দেখতে যাস না বা কিছু, বা তোমরা ইউটিউবে এসে বা যেখানে হোক তোমরা রিভিউ করো বা যাই করো, কিন্তু তোমরা সিনেমাটাকে একবার একটা চান্স দাও। আমিও নিজে ভিডিও করব, সিনেমাটা কীরকম লেগেছে সেটা জানাবো তোমাদের। সো আমার যদি খারাপ লাগে সিনেমাটা, আমি অবশ্যই বলবো, কিন্তু আমি বলবো সবার আগে সিনেমাটা গিয়ে দেখা উচিত আমাদের। সো এই খাদান ক্রিসমাসের ফার্স্ট প্রেফারেন্স হওয়া উচিত সব বাঙালিদের, ঠিক আছে। কারণ এরকম সিনেমা কিন্তু আর 5টা হবে না, না হয়েছে, ঠিক আছে। আর এই সিনেমাটা যদি চলে, তাহলে এরকম সিনেমা আমরা ফিউচারে আরও দেখতে পারবো। অ্যাজ আ ইন্ডাস্ট্রি, বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু গ্রো করবে। সো আমরা তখন প্রাউডলি বলতে পারবো যে ভাই বাংলাতেও কিন্তু ভালো ভালো সিনেমা হয়, ঠিক আছে। সো এটাই আমার বলার ছিল। আর একটা কথা আমি লাস্ট বলবো, যে যারা জিৎ ফ্যান্স আছে তারা হয়তো সিনেমাটাকে বলবে ভাই আমরা দেখবো না বা আমরা ইয়ে করবো। এটা তো হয় যে একজনের যে অপোনেন্ট আছে, তাদের যারা অপোনেন্ট, আমি বলছি না, এটা যারা আর কি বলে, তো যাদের ফ্যান আছে তারা চাইবে যে সিনেমাটাকে নিয়ে হেট্রেট ছড়াতে, সিনেমাটাকে ইয়ে করতে। আমি তাদেরকে বলতে চাই ভাই তোমরাও সিনেমাটাকে সাপোর্ট করো। এই সিনেমাটা যদি চলে তাহলে তোমাদেরও স্টারের সিনেমা কিন্তু আসবে এবং চলবে। সো ইটস অল ইন্টার কানেক্টেড এই ইন্ডাস্ট্রিতে। সো এটাই বলবো। আর তোমরা কারা কারা ফার্স্ট ডে ফার্স্ট শো সিনেমাটা দেখতে যাচ্ছ আমাকে কমেন্টস অবশ্যই জানাও। আমি সিনেমাটার টিকিট কেটে নিয়েছি, এই যে সিনেমার টিকিট। তো কালকে আমি সকালবেলা যাচ্ছি ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে। আই এম ভেরি এক্সাইটেড, লুকিং ফরওয়ার্ড টু খাদান। আর চ্যানেলে রিভিউ আসবে, তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। অ্যান্ড আই এম নট আ মুভি রিভিউয়ার অ্যান্ড অল, আমি জাস্ট আমার রিয়াকশনটা দেবো, আমার এক্সপিরিয়েন্সটা কেমন হয়েছে সেরকম দেবো। আর আমার চ্যানেলে খাদান রিলেটেড 2-3টে ভিডিও আছে, সেগুলো চাইলে চেক আউট করতে পারো। অ্যান্ড সো ইয়েস, দ্যাট নোটে ভিডিওটা এন্ড করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে বললাম। আর যারা যারা খাদান দেখতে যাচ্ছে না তোমাদের বন্ধুরা, তাদেরকে এই ভিডিওটা শেয়ার করো যাতে ওরা যায়। সো ইয়েস, ফার্স্ট ডে ফার্স্ট শো খাদান এবারে বড় সিনেমা বাংলায় হবে আশা করছি। স্ক্রিন সব একটা শহরের ছিল। চলো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।